লাফ দড়ি একটা অনেক ভালো ব্যায়াম শরীরের জন্য, আবার এটার অনেক ভালো গুণও রয়েছে। যদিও এটাকে ইংলিশে বলা হয় রোপ স্কিপিং বা রোপ জাম্পিং। দুনিয়ার প্রায় অনেক সেলিব্রিটিস কিন্তু তাদের ডেইলি রুটিনে স্কিপিংটাকে রেখেছেন, যেমন ক্রিকেটার বিরাট কোহলি, বলিউডের অক্ষয় কুমার এবং হলিউডের অনেকেই তাদের রোজকার জীবনে স্কিপিং করে থাকেন। এবং প্রায় প্রত্যেকটা দেশের খেলোয়াড় এবং অ্যাক্টিভ লাইফস্টাইলে যারা রয়েছে তারা কিন্তু তাদের রুটিনে এটাকে রেখেছে, আর তারা জানে এটা তাদের বডিতে কি ইম্প্যাক্ট ফেলে থাকে, আর তাই তো তারা তাদের রেগুলার বেসিসে এই এক্সারসাইজ করে থাকে। কিন্তু আপনি কি জানেন এর পুরো বেনিফিট? আজকের এই ভিডিওতে সেটাই আমি আলোচনা করব এবং স্কিপিং করার সঠিক পদ্ধতি আর এর থেকে যে ক্ষতি তার বিষয়ে আলোচনাও করব, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। 10 মিনিট ধরে লাফ দড়ি করা 8 মিনিট ধরে দৌড়ানোর সমান হয়ে থাকে। 1 মিনিট ধরে লাফ দড়ি করলে 10 থেকে 15 ক্যালোরি কম হয়। লাফ দড়ি করার ফলে শরীরের প্রায় সব অঙ্গের প্রয়োগ হয়ে গিয়ে থাকে, যেটাতে আপনার পা, পেটের মাসল, কাঁধ এবং হাত, কনুই এবং ভেতরের অংশেরও ব্যায়াম হয়ে যায়। হার্টের জন্য অনেক উপকারী মানা হয়ে থাকে এটাকে। লাফ দড়ি করার ফলে নিজেদের হার্টকে আমরা সুস্থ রাখতে পারি। আসলে স্কিপিং করার ফলে হার্টের ক্যাপাসিটি বাড়ে, কার্ডিও সার্কুলেশন মানে ব্লাড সার্কুলেশন আগের থেকে অনেক বেড়ে যায়, যেটা ব্লাডকে পাম্প করতেও সাহায্য করে। লাফ দড়ি করার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এবং অন্যান্য আরও সমস্যা থেকেও আমরা বাঁচতে পারবো। আর ঠিক এই কারণে লাফ দড়ি মানে স্কিপিংকে কার্ডিও এক্সারসাইজে জায়গা দেওয়া হয়। আর তাছাড়া লাফ দড়ি করার ফলে হাড়ও কিন্তু মজবুত হয়, ওজন কমাতে সাহায্য করে। প্রত্যেক দিন স্কিপিং করলে শরীরে এক্সট্রা চর্বি কিন্তু খুব সহজে ঝরে যায় এবং অতিরিক্ত ক্যালোরি বার্ন হয়। প্রত্যেক দিন শুধু যদি একটা এক্সারসাইজ মানে শুধু যদি আপনি লাফ দড়ি করেন, সেটা হতে পারে 10 মিনিট বা 20 মিনিট, তবে কিন্তু 1 সপ্তাহ প্রত্যেক দিন করার ফলে 500 গ্রাম অবধি ওজন কম করা যাবে। যাদের ওজন অনেক বেশি মানে সহজ ভাষায় যারা ওজন কম করতে চান, এক্সট্রা চর্বি ঝরাতে চান, তারা তাদের ডেইলি রুটিনে অবশ্যই স্কিপিংকে অ্যাড করুন। সাথে আপনাদেরকে এটাও বলে দিই, স্কিপিং করার ফলে কিন্তু হাইটও বেড়ে থাকে, মেরুদণ্ড, পায়ের কাপ মাসল স্ট্রেচ হয় এবং কিছু নতুন মাসলও শরীরে ডেভেলপ হয়। হাড়ের বোন মাস তৈরি হয় এবং নিয়মিত লাফ দড়ির ফলে 3 থেকে 6 মাসে হাইটে অনেকটাই পার্থক্য দেখা যায়। কিন্তু হাইট বাড়ানোর জন্য তার সাথে ভালো ডায়েটও নেওয়া বিশেষ প্রয়োজন। আপনার খাবারে এমন ধরনের খাবার রাখতে হবে যেটাতে ক্যালসিয়াম আর প্রোটিন যেন অবশ্যই থাকে। ক্যালসিয়াম হাড়ের বিকাশ এবং প্রোটিন মাস বাড়াতে সাহায্য করে থাকে। লাফ দড়ি করার ফলে যেমন হার্ট মজবুত হয়, তেমন নিঃশ্বাস ধরে রাখার ক্যাপাসিটিও অনেকটা বেড়ে যায়। এবং স্কিপিং করার ফলে আমাদের প্রচুর ঘাম হয়, আর ওই ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে টক্সিন বের হয় এবং শরীরের উজ্জ্বলতা বাড়ে, স্ট্যামিনা বাড়ে। অনিয়ন্ত্রিত রক্তচাপ, আবার অনেকের হার্ট রেট অনেক বেশি বেড়ে থাকে, তো সেটাও কিন্তু আয়ত্তে আসে। এছাড়াও এটা হরমোনাল ইমব্যালেন্সকে ঠিক করে। অনেক সময় রানিংয়ের ফলে আমাদের হাঁটুতে এবং পায়ের লিগামেন্টে প্রেশার পড়ে থাকে, কিন্তু লাফ দড়িতে সেই সমস্যাটা হয় না, কারণ এখানে পুরো প্রেশার ফুল বডিতে ট্রান্সমিউট হয়ে যায়, সব প্রেশার পায়ের ওপরই পড়ে না। বক্সারদের আপনি নিশ্চয়ই দেখে থাকবেন স্কিপিং করতে। কারণটা কি জানেন? তাদের পারফর্ম করার সময় যাতে ব্যালেন্স ঠিক থাকে, সেই কারণে তারা এটা ট্রেনিংয়ে রাখে এবং পায়ের মুভমেন্টের কাউন্ট বাড়ে, যেটা বক্সিংয়ে বিশেষ কাজে এসে থাকে তাদের। প্রথম দিন লাফ দড়ি করার ফলে আপনার পায়ে এবং হাঁটুর ওপরে ব্যথা হবে, কারণ এতদিন আপনার ওই মাসলগুলো সেভাবে কাজ করেনি, তাই ওখানে ব্যথা হচ্ছে। এই নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই। এই জন্য অল্প অল্প করে এই অভ্যেসটাকে ডেভেলপ করুন। তারপর কিছুদিন বাদেই দেখবেন আপনার পায়ের মাসল আগের থেকে অনেক বেটার হয়েছে এবং ছেলেদের টেস্টোস্টেরনের মাত্রা শরীরে বুস্ট পাবে। এবার আসি লাফ দড়ি করার সঠিক নিয়মের বিষয়ে। যদি তুমি আগে কখনো স্কিপিং করনি, তবে প্রথম দিকে একদম কম সংখ্যা দিয়ে শুরু করো, তারপর ধীরে ধীরে সেটাকে বাড়াও। একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যখন অনেকটা শরীর ক্লান্ত হয়ে যাবে, হার্টবিট অনেক বেড়ে যাবে, তখন এটাকে থামিয়ে দেওয়া বেটার। জোরপূর্বক না করা ভালো, একটা স্পিডেই লাফানো উচিত। অনেকে বাড়ায় আবার কমায়, আবার বাড়ায় আবার কমায়, এটা করবে না। এতে হার্ট কনফিউজ হবে এবং হার্ট রেট বাড়বে আর কমবে। স্কিপিং করার কিছুক্ষণ আগে জল পান করা যেতে পারে, বা লাফানোর পর রেস্ট নেবার সময় 1 সিপ 2 সিপ জল পান করা যেতে পারে, কিন্তু এক ঢোকে অনেক জল পান করা উচিত নয়।
যেটা দিয়ে স্কিপিং করছো তার দড়ি যেন খুব বেশি বড় বা ছোট যেন না হয়। পারফেক্ট কিছু স্কিপিংয়ের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে বাই করে নিতে পারো। স্কিপিং করার সঠিক সময় সকালে বা বিকেলে। এবার যে কথাগুলো মাথায় রাখার দরকার, ছেলেদের ক্ষেত্রে যখন তোমরা স্কিপিং করছো তখন ভালো টাইট ইনার বা আন্ডারওয়্যার অবশ্যই ব্যবহার করবে। এটাই বিশেষ খেয়াল রাখবে যাতে তোমার টেস্টিকেল ঝুলে না থাকে, ভালোভাবে সাপোর্ট যেন পায়। এটা যে কোনো এক্সারসাইজের সময় মাথায় রাখা উচিত। ভালো আন্ডারওয়্যার পরে এক্সারসাইজ করা উচিত, নয়তো টেস্টিকেলে চোট লাগতে পারে, পরে পেন হবে। আর মেয়েদের ক্ষেত্রে স্পোর্টস ব্রা ব্যবহার করা উচিত, নয়তো বেস্ট স্যাগি হতে পারে, মানে এইভাবে নিচের দিকে ঝুলে যেতে থাকবে। তাই স্পোর্টস বা যে কোনো ব্রা ব্যবহার করা অবশ্যই ইম্পর্টেন্ট এক্সারসাইজ বা স্কিপিং করার সময়। দ্যাটস অল বন্ধুরা, ফুল ইনফরমেশান স্কিপিংয়ের বিষয়ে আমি দিয়ে দিয়েছি। এখন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও কারা প্রত্যেক দিন স্কিপিং করো এবং কারা শুরু করতে চাইছো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলেছো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।